Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic that is called supposed to. Right? খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটি লেসন। এই লেসনের মাধ্যমে আমরা ইংরেজিতে যে অনর্গল কথা বলার যে বেস সেটা আরো স্ট্রং করতে পারবো, কারণ নেটিভ স্পিকাররা বা আমরা কিন্তু বলে থাকি আজ আমার সেখানে যাওয়ার কথা, তার এখানে আজ আসার কথা ছিল, তার আর্মিতে যোগদানের কথা ছিল, এতক্ষণে তারা সেখানে পৌঁছানোর কথা। সো এই ধরনের এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা বলে থাকি। আর এই ধরনের যে অ্যাজাম্পশন, যে ধারণা অথবা এক্সপেক্টেড যে কোনো কিছু যেটা আশা করা হয় সেটা সাপোজ টু দিয়ে করা হয়, সেটা হচ্ছে বি সাপোজ টু। লেটস গেট স্টার্টেড। বি সাপোজ টু যদি আমরা বলে থাকি বি, আমরা বিটা কেন এখানে অ্যাড করছি? বি ভার্ব। আর আমরা কিন্তু সাবজেক্ট অবশ্যই আনবো। আর বি সাপোজ টুটা সাধারণত এই ফরম্যাটটা প্যাসিভ ফর্মে হয়ে থাকে, রাইট? আমরা সরাসরি বলি না যে তার সেখানে যাওয়ার কথা, আমার সেখানে যাওয়ার কথা। আমি বলি না যে আমি সেখানে যাওয়ার কথা, আমার সেখানে যাওয়ার কথা ছিল। সো এটা কিন্তু প্যাসিভ ফর্মে, রাইট? অ্যান্ড আমরা যেটা জানি বি ভার্বটা এভাবে বসে থাকে, আই এর পরে এম, পাস্ট টেন্স হলো ওয়াজ, অ্যান্ড ইউ দে উই এর পরে আর বসে, অ্যান্ড পাস্ট টেন্স হলো ওয়ার বসে, হি সি এরপরে ইজ অথবা ওয়াজ বসে, সেটা টেন্স পেতে, রাইট? সো আমরা একটা এক্সাম্পল দেখে নেই, সেটা হচ্ছে আমার এখন স্পোকেন ইংলিশ অনুশীলন করার কথা। সরি, আপনি বলতেছেন যে আপনার এখন স্পোকেন ইংলিশ অনুশীলন করার কথা, হয়তো আপনারা প্র্যাকটিস করবেন। সো এটা কিভাবে করা যায়? যদি দেখুন, ইউ আর সাপোজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ নাও, ইউ আর সাপোজ টু। অ্যান্ড আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো তখন ডিটা উজ্জ্ব থাকবে, বাট রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা ডিটা দেবো। ইউ আর সাপোজড, আমরা বলেন ইউ আর সাপোজড, আমরা কিন্তু ডি যোগ করি না, বাট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটু দ্রুত বলতে হয়। সো ইউ আর সাপোজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ নাও। ওকে, নেক্সট ওয়ান, তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা। আমরা কিন্তু প্রায় বলে থাকি যে সে এখন কি করতেছে। তার এক বন্ধু বলতেছে তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা, অথবা পুলিশে যোগ দেওয়ার কথা। সো এটা আমরা কীভাবে বলতে পারি? হি ইজ সাপোজ টু জয়েন দ্য আর্মি। এখানে দেখুন, ইউর পরে আর বসছে অ্যান্ড হির পরে ইজ, রাইট? কিসের জন্য বসলো এটা আমরা জানার চেষ্টা করবো না, জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করবো। অ্যান্ড এই সময়ের মধ্যে তাদের পৌঁছানোর কথা। হয়তো বা কেউ একজন চলে গেছে, তো আরেকজন জিজ্ঞেস করতেছে তারা কি এখনো পৌঁছাইছে? তো আপনি বলতেছেন এই সময়ের মধ্যে তাদের পৌঁছানোর কথা। এই ধরনের এক্সপ্রেশনগুলো কিন্তু সাপোজ টু দিয়ে হয়ে থাকে। সো দে আর সাপোজ টু রিচ, পৌঁছানোর কথা, বাই দিস টাইম, যে এতক্ষণে তাদের পৌঁছানোর কথা। এখানে দে থাকার কারণে কিন্তু আর হয়েছে। এখানে আমি কিন্তু আগেই এক্সপ্লেন করেছিলাম, রাইট? এখানে দে আছে, সো এখানে আর বসবে। ওকে, নেক্সট ওয়ান, আমার কি করা উচিত? দেখেন, যদি কোনো কোম্পানিতে কাজ করেন, দেখা যায় যে অনেকেই কি বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। আপনি এটা করেন, আরেকজন এসে বলতেছে আপনি এটা করেন। তখন আপনি বলতেছেন যে আমার কি করা উচিত? দেখেন, হোয়াট এম আই সাপোজ টু ডু, হোয়াট এম আই সাপোজ টু ডু, এই এক্সপ্রেশনটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে হোয়াট এম আই সাপোজ টু ডু, একটা নিয়ে যে তাহলে আমার কি করা উচিত বা আমি কি করব। অথবা দেখা যায় যে আপনি অফিসে জব করেন, প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে অথবা কোনো সফটওয়্যারে কোনো কিছু কাজ করছে না। সো তখন আপনার উপর যদি দোষ দিতে চায়, তখন আপনি বলবেন হোয়াট এম আই সাপোজ টু ডু, আমি কি করব বা আমার কি করা উচিত, এটা তো আমার ফল্ট না। সো এই ধরনের এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা দিতে পারি। ওকে, এবার আমরা আসবো বি সাপোজ টু পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্স দেখুন, সব কিছু ঠিক আছে, সাবজেক্ট, এখানে শুধু বি ভার্বটা কি হবে? বি ভার্বটা হবে ওয়াজ অথবা ওয়ার, রাইট? অ্যান্ড সাপোজ টু, তো পাস্ট পার্টিসিপল। মারিয়ার বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল, মারিয়ার বৈঠকে, মিটিংয়ে অথবা তার পার্টিতে আসার কথা ছিল। এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি, তার এখানে আসার কথা ছিল। সো এই এক্সপ্রেশনগুলো আমরা কীভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করব দেখে নেই। মারিয়া ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং অথবা অ্যাটেন্ড দ্য পার্টি। মারিয়া ওয়াজ সাপোজ টু, পাস্ট টেন্স, রাইট? এখানে যেহেতু পাস্ট টেন্স, এই জন্য হি সি কোনো ব্যক্তির নাম থাকলে সেটা ওয়াজ হবে, রাইট? সো মারিয়া ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য পার্টি অথবা অ্যাটেন্ড দ্য মিটিং। তার সেনাবাহিনীতে যোগদানের কথা ছিল। আর আমি আগে বলেছি যোগদানের কথা, ওটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। সো এখানে শুধু কি হবে? হি ওয়াজ সাপোজ টু জয়েন দ্য আর্মি, রাইট? সন্ধ্যার মধ্যে তাদের পৌঁছানোর কথা ছিল। একই ধরনের এক্সপ্রেশন যে সন্ধ্যার মধ্যে তাদের পৌঁছানোর কথা ছিল। তারা যেহেতু একটু অনেক আগে রওনা দিয়েছে। দেখি, দে ওয়ার সাপোজ টু রিচ বাই ইভিনিং, সন্ধ্যার মধ্য।
they were এখানে দেখুন যেহেতু they আছে সো এটার সাথে কি যাবে were হির সাথে was অথবা শির সাথে was রাইট সো এইভাবে আমরা বলতে পারি সাপোজ টু দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার এটা দিয়ে আপনি হাজার হাজার কথা বলতে পারেন আপনার ফ্লুয়েন্সি আনার জন্য ইউনো আই ওয়াজ সাপোজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু জয়েন দ্য আর্মি আমার আর্মিতে জয়েন করার কথা ছিল ইউনো ইউ ওয়াজ সাপোজ টু মিট মি টুডে তার আজকে আমার সাথে মিট করার কথা ছিল সো দিজ আর দ্য এক্সপ্রেশন দ্যাট স্পিকার দে ইউজ অফেন হোয়েন দে স্পিক টু আদার্স সো থ্যাংকস লট ফর ওয়াচিং মাই লেসন যদি লেসনটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন গুড বাই